আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুব চমৎকার একটি গল্প শেয়ার করব। এটি হচ্ছে দায়িত্ববোধ নিয়ে। আসলে দায়িত্ববোধটা কি এই বিষয়টা নিয়ে একটা গল্পের মাধ্যমে এই বিষয়টি আমি তুলে ধরব। এক বাড়িওয়ালা তার বাসায় একজন নাইট গার্ড কাজ করত। এখন একদিন নাইট গার্ড রাতে ঘুমালো এবং স্বপ্নে দেখলো যে একটি প্লেন ক্র্যাশ হয়েছে। এখন সকালে যখন বাড়িওয়ালা বের হচ্ছিল এবং নাইট গার্ডের সাথে বাড়িওয়ালার খুবই সুসম্পর্ক ছিল, সেক্ষেত্রে নাইট গার্ড বাড়িওয়ালাকে বলল যে স্যার, আজকে রাত্রে তো স্বপ্নে দেখছি যে প্লেন ক্র্যাশ হচ্ছে, আপনি তো বিমানে করে যাচ্ছেন, আপনি না যাওয়াটাই বেটার। তখন বাড়িওয়ালা কিছু না বলে রওনা দিল এবং সে যাওয়ার পথে ডিসিশন চেঞ্জ করলো যে না, আমি প্লেনে যাব না, আমি বাসে করে রওনা দিই চট্টগ্রামের উদ্দেশ্যে। সে বাসে করে রওনা দিল। বাসে করে রওনা দেওয়ার পর যখন কুমিল্লা পার হলো, তখন তার কাছে খবর আসলো, ফেসবুকে সে দেখতে পারলো যে যে বিমানটা চট্টগ্রাম যাওয়ার কথা ছিল, যে বিমানে উনি যাবে, সে বিমানটা ক্র্যাশ হয়েছে সত্যি সত্যি। সে তখন কুমিল্লায় নেমে আবার ব্যাক করলো ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় ব্যাক করার পর বাড়িওয়ালাকে নাইট গার্ডকে জড়িয়ে ধরলো। ধরিয়ে বলো, তুমি আমাকে অনেক বাঁচান সে একটা ইনফরমেশন দিয়ে। এবং সে তার সাথে পকেট থেকে কিছু টাকা ছিল, তার সেই টাকাটাও দিয়ে দিছে নাইট গার্ডকে, এবং তাকে 1 লাখ টাকা একটা চেকও দিল। দেওয়ার পর বলতেছে তোমাকে কালকে থেকে চাকরিতে আসা লাগবে না। নাইট গার্ড অবাক হয়ে গেল, কেন স্যার? তখন ওই ব্যক্তিটা বলল বাড়িওয়ালা যে তুমি একটা ইনফরমেশন যে আমাকে বাঁচিয়েছো, ভালো কথা, ঠিক আছে, কিন্তু তুমি রাত্রেবেলা ঘুমিয়েছো। তোমার হচ্ছে কাজ তো ঘুমানো না, রাত্রেবেলা তোমার কাজ নাইট গার্ড, মানে তুমি রাত্রে জেগে থাকবে, জেগে পাহারা দেবে, তুমি সেটা করো না। তোমার দায়িত্ববোধ থেকে তুমি দূরে সরে গেছো। কারণ দায়িত্ববোধ থেকে দূরে সরে যাওয়ার কারণে হ্যাঁ, সে চাকরি থেকে বরখাস্ত হলো। এবং এখানে একটা শিক্ষা কি, আসলে যত ভালো যাই হোক না কেন, দায়িত্ববোধটা যদি ঠিক না থাকে, তাহলে দিন শেষে ওই ভালো বেশি দিন থাকে না, সেটা আবার খারাপে পরিণত হয়।